হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আইসিডিএস রিক্রুটমেন্ট 2024-এ পশ্চিমবঙ্গে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী, আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদের আবেদন শুরু হয়েছে। বিভিন্ন জেলাতে ফর্ম ফিল আপের মাধ্যমে অনলাইনে আবেদন চলছে, আবার কিছু জেলাতে অনলাইনে আবেদন জমা নেওয়া হচ্ছে। চলুন তাহলে আমরা কি করে অনলাইনে আবেদন জমা করব সেই স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার লাইক এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখে আসি। দেখুন, আমরা এখানে অফিসিয়াল যে সাইটটি আছে, আমরা অফিসিয়াল সাইটটি চলে আসলাম। এখানে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার ডিস্ট্রিক্ট, আমরা কোচবিহার ডিস্ট্রিক্টের যে অফিসটা আছে সেটা আমরা ঢুকে গেলাম। আইসিডিসিএস, এখানে দেখুন প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এই ইয়াটা আমরা ক্লিক করে দেবো। এবার ইয়ারা ক্লিক করে পোস্ট অ্যাপ্লাইড ফর আইসিডিসিএস প্রজেক্ট, এখানে আমরা যেটা আমাদের সুবিধা হবে সেটা আপনাদের সেই প্রজেক্টের যেখানটা হবে সেই জায়গাটা আপনারা সিলেকশন করে নেবেন। আমাদের ক্ষেত্রে এটা হবে, আমি এটা বসিয়ে দিলাম গ্রাম পঞ্চায়েত, আপনারা বসাবেন গ্রাম পঞ্চায়েত যেটা হবে আপনাদের সেটা আপনারা বসিয়ে দেবেন। এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে বলছে, এখানে কিন্তু দু রকম আছে, এখানে অঙ্গনবাড়ি ওয়ার্কার আর অঙ্গনবাড়ি হেল্পার আছে, আমরা অঙ্গনবাড়ি ওয়ার্কারটা সিলেকশন করে দেবো। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করছে তার নাম দেবেন এবং তার নিচে আছে ফাদার্স নেম, হাজব্যান্ড নেম যেটা আছে সেটা বসিয়ে দেবেন। ক্যান্ডিডেটের মাদার্স নেম বসিয়ে দেবেন এবং ক্যাটাগরি কি আছে, ক্যাটাগরি এসটি এসসি ওবিসি যেটা হবে সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপর জেন্ডার এখানে ফিমেলই হবে, ফিমেলটা বসিয়ে দেবেন। তারপর এখানে আর ইউ, এটা আপনারা প্রথমেরটা সিলেকশন করে দেবেন। আপনারা যদি তারপরটা বলছে পার্সন উইথ ডিসএবিলিটি, যদি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে আপনারা এটা টিকমার্ক দেবেন, নতটা এটা ছেড়ে দেবেন। তারপরে আছে যে নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, যদি ইংলিশ বেঙ্গলিতে ভালো দক্ষতা হয় তাহলে আপনি টিকমার্ক দেবেন। আপনার ডেট অফ বার্থ, আপনার ক্যালেন্ডার অনুযায়ী ডেট অফ বার্থটি আপনারা সিলেকশন করে নেবেন। এবং আপনাদের কিন্তু এখানে বলে দিচ্ছে 1/1/2024 যত তারিখে আপনাদের ডেট অফ বার্থ থেকে এখানে যতটা এজ হবে সেই এজটা আপনারা বসিয়ে দেবেন। তারপর কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি আপনাদের দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস বলছে ভিলেজ, রোড অ্যান্ড টাউন যেটা হবে আপনারা বসিয়ে দেবেন, ব্লকের নাম বসিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন, আপনাদের পুলিশ স্টেশনের নাম বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট নাম বসিয়ে দেবেন। এখানে আমরা ডিস্ট্রিক্ট কোচবিহারিতে রাখলাম এবং স্টেট ওয়েস্ট বেঙ্গলে রাখলাম। এবার এখানে পিনকোডটা আপনারা বসিয়ে দেবেন। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে আপনার সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস করে দেবেন, আর যদি আলাদা হয় তাহলে আপনারা সেমভাবে এটা আলাদা বসিয়ে দেবেন যদি অন্যখানে থাকেন। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনে চলে আসবেন। এখানে বলছে এইচএস অর ইটস, এখানে তো এইচএস পাস নর্মালি রাখবেই, ঠিক আছে। এখানে আপনারা বোর্ড বলছে, বোর্ড বা কাউন্সিল, আপনার যে বোর্ড থেকে আপনারা পড়াশোনা করেছেন সেই বোর্ডের নামটি দিয়ে দেবেন। তারপরে আপনার সাবজেক্ট বা স্ট্রিম বলছে, এখানে আপনাদের যা স্ট্রিম ছিল বা সাবজেক্ট ছিল সেটা আপনারা লিখে দেবেন পরপর কমা দিয়ে। তারপর পার্সেন্টেজ অফ মার্কস, এখানে যা মার্কস আছে সেটা বসিয়ে দিয়ে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং, আপনারা কোন ইয়ারে পাস করেছেন সেটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিলে আপনাদের ফুল মার্কস এখানে দিতে বলছে, এক্সামিনেশন কত ফুল মার্কসে কতটা ছিল সেটা আপনারা বসাবেন এবং তার টোটাল মার্কসের প্রিন্টটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকেন পাস, তার সেমভাবে আপনারা এই গ্র্যাজুয়েশনের জায়গাটা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো এবং আপলোড সিগনেচার, এখানে কিন্তু আপলোড ফটো এবং সিগনেচার বলছে। এখানে আপনাদের আপলোড ফটো বলছে সাইজ মাস্ট বি 10 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটের মধ্যে আপনাদের আপলোডটা করতে হবে। করা হয়ে গেলে আপনাদের সিগনেচারটা আপনারা সাদা কাগজের মধ্যে লিখে নেবেন, লিখে নিয়ে আপনারা এখানে 10 থেকে 20 কেবি জেপিইজি ফরম্যাটের মধ্যে আপনারা সেভ করে আপনারা এটা চুজ করে ফাইলকে এখানে অ্যাটাচ করে দেবেন। করা হয়ে গেলে আপনারা এই আইডিতে টিকমার্ক দেবেন এবং দেওয়ার পর আপনার সিকিউরিটি কোডটি যেটা আছে সেটা আপনারা এখানে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট একটা স্লিপ দেবে, একটা নাম্বার দেবে, অ্যাপ্লিকেশন নাম্বার। সেই নাম্বারটা নিয়ে আপনারা এখানে কিন্তু এসে এখানে প্রিন্ট করে নেবেন। সেই অ্যাপ্লিকেশনটা নাম্বার দিয়ে আপনারা প্রিন্ট আউট করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা প্রিন্ট আউট করে আপনাদের সামনে রাখবেন, যে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন তার প্রমাণপত্র। সেটা আপনারা কী করে বের করবেন, এখানে দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আফটার সাবমিট অ্যান্ড ডিউলি রিফাইলড ইন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যখন সাবমিট করবেন তখন রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। এবার আপনারা যে ডেট অফ বার্থ দিয়েছিলেন সেই ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে আপনাদের সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বেরিয়ে যাবে, আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখবেন। তারপর পরবর্তীকালে আপনাদের যখন
পরীক্ষা হবে আপনারা সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে আপনারা সেই সময় পরীক্ষা দিতে যাবে, আপনাদের পরীক্ষার স্থান বলে দেবে, আপনার সেই সময় গিয়ে পরীক্ষা দিয়ে আপনাদের রেজাল্ট আউট হয়, তখন আপনারা দেখে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কেউ জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।